তো হ্যালো, আজকে আমার ডে 3 অফ নিট প্রিপারেশন। কেননা আমি ঘরে ছিলাম না, কোথাও এক জায়গায় গেছিলাম। আর তারপরে এসে আমি আমার বাড়িতে নেই, এখন আমি চলে এসেছি মেসে। আর মেসে কিছুই আনিনি, খালি বই এনেছি আর দু একটা পড়ার জামা টামা এনেছি। এর ভিতরে কিছু না, কারণ আমি ঘর দিয়ে বেরোবো না আর আমাকে সারাদিন পড়তেই হবে। তো তাই জন্য অত কিছু আনা হয়নি। আর এই চেয়ার আর টেবিল ছাড়া আর কিছুই আনিনি। আজকে বাজে হচ্ছে, দেখতে হচ্ছে 8টা 6 হয়েছে, ঠিক আছে, 8টা 6 হয়েছে। আর কালকে যেগুলো পড়েছি আমি সেগুলো রিভাইজ করব। তো আমি সবার প্রথম অমিত মহাজন স্যার থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ছিলাম, ঠিক আছে। কিন্তু আমি সত্যি বলতে ফিজিক্যাল কেমিস্ট্রি কিছু বুঝতেই পারিনি। তো তাই জন্য আমি, যেহেতু আমি 2-3টে ক্লাস করেছিলাম অমিত মহাজন স্যারের, তো তারপরে আমি দেখাচ্ছি, দেখো সুজন স্যার, দেখো অমিত মহাজন স্যারের ক্লাস। তো অমিত মহাজন স্যারের বেসিস ক্লাস 3টে ক্লাস করেছিলাম আমি। তো আমি কিছু বুঝতেই পারিনি, তাই জন্য আমি আর এখানে করিনি। না করে আমি এনে চেঞ্জ করে দিয়ে আমি সুধাংশু স্যার ধরেছি, সুধাংশু স্যারের কাছে করা শুরু করেছি। আমাদের লেকচার, এগুলো রেকর্ডেড লেকচার, তাও তুমি এগুলো করে আপাতত নিজের প্রিপারেশনটা স্টার্ট রাখতে পারবে। কারণ এই যে 2.0 ব্যাচটা কবে শুরু হবে কেউ জানে না, আর স্যারও বলেনি কখন শুরু করবে। হয়তো সম্ভবত পরীক্ষার পরের দিনই শুরু হয়ে যাবে। তো তখন থেকে তোমরা পড়বে, কিন্তু আপাতত যেটা করার দরকার, তোমরা আপাতত এগুলো পড়ো, পড়ে নিয়ে নিজের রিভাইজটা করো। যারা বলছো সিরিয়াসলি ড্রপ দেবে, যাদের নাম্বার খুবই কম আসছে, তারা 30 দিনে কিছুই হবে না, এটা জেনে রাখো। আর পরীক্ষার প্রশ্ন এমনি কঠিন হবে এবারে রিনিটে, ঠিক আছে। তো তাই জন্য বলছি তোমরা পড়ো, বসে থেকো না, যাই হচ্ছে করো। যদি তোমার মনে করো রিনিট দেবে, তার জন্য পড়ো। মিশন 30-র জন্য পড়ছো, তার 30-র জন্য পড়ো। তো যা করবে করো, কিন্তু পড়তে হবে, তোমাদেরই পড়তে হবে, তোমাদেরকেই পাস করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকেও পাস করিয়ে দেবে না, কোনো স্যার ম্যাম আসবে না, তোমাকে সারাদিন পড়তে হবে। তার জন্যই বলছি। আর আমি এমআর স্যারের থেকে খুব ভালো মতোই পড়ছিলাম, তখন এমআর স্যার দেখাচ্ছি, দেখো এমআর স্যার থেকে আমি খুব ভালোই পড়ছি। বেসিক ম্যাথ সব ক্লিয়ার করে দিয়েছি। আর কিছু বাকি আছে, ওটাও করে দেবো আজ 2-3 দিনের মধ্যে। প্রতিদিন একটা করে লেকচার দিচ্ছি, এবার থেকে দেখবো 2টো করে লেকচার দেখার চেষ্টা করবো, যদি টাইম পাই, বা 1.5x দেখে যদি টানতে পারি তাহলে নিশ্চয়ই করবো, ঠিক আছে। আর মডিউলগুলো ধীরে ধীরে আমি শেষ করছি, এক করে জায়গাটা চ্যাপ্টার পড়ছি, যে ভিডিওটা দেখছি, লেকচার দেখি, তার সেই লেকচারের টপিকগুলো আমি ডিটিভিতে সলভ করছি এবং ডিটিভিটা পড়ছি, আর এবং মডিউলগুলো করছি, ঠিক আছে। আর নোটস তো আছে, নোটসগুলো দেখে দিয়ে করবো আমি। আর এছাড়া কিছুই নেই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আমি আজ রাতে আবার ব্লগ দেবো যে আমি যে কী কী পড়েছি না পড়েছি, কারণ না জানালে তোমাদের হবে না। তো জানাবো তোমরা কী পড়েছি না পড়েছি, সেটা বলে দেবো যে আজ আমি কতগুলো চ্যাপ্টার শেষ করলাম, কতগুলো লেকচার শেষ করলাম, কী কী করলাম, কত প্রশ্ন করলাম। আমার ডেলি টার্গেট থাকবে বায়োলজির 90টা প্রশ্ন করার, ফিজিক্সে 45টা প্রশ্ন করার, আর কেমিস্ট্রিতেও 45 থেকে 60টা প্রশ্ন করার প্রতিদিন টার্গেট থাকবে। যেটা আমি তাই জন্য এসেছি মেসে, কারণ বাইরে থাকলে হয় না, বাইরের কাজ থাকে, বাড়িতে টুকটাক কাজ থাকে, সেগুলো করার জন্য আমাকে বারবার টেবিল থেকে উঠতে হয়ে থাকে। তো তাই জন্য আমি এখন পড়ছি আর ডিটিভিগুলো সব করে নেবো, আর যতবারই প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করছি। আর একটা আমার বিপিন স্যারের কাছেও পড়ছি, বিপিন স্যারটাও খুব ভালো পড়াচ্ছে। আর আমি একটা জিনিস নোটিস করেছি ক্লাসে, যদি তুমি যেমন বিপিন স্যার প্রতিটা টপিক লিখিয়ে পড়ায় না, যেমন সেল কাকে বলে সেলটাকে লিখিয়ে দিচ্ছে, ওইটা পড়তে আর ভালো লাগে এবং ওইটা বুঝতেও পারা যায় ভালোভাবে। আমি তোমার সাথে কী করে, এটা আমার টপিক, আমার এক্সপিরিয়েন্স জন্য বলছি। আমি মহাজন স্যার কী করে, একটা টোটালি আমাদের লিখে এনে ওটাকে আমাদের পড়ায়। কিন্তু আমার মতে, আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে স্যার যখন নিজে পড়ায়, যে টপিকটা পড়ায় নিজে লিখে সেটাকে আমাদের বোঝায়। এটা খুব বুঝতে পারি আমি, তাই জন্য ওখান দিয়েই পড়ি। আর তারপরে তোমার আছে, এখন অর্গানিক শুরু করি না, আমি ফিজিক্যালটা শেষ করবো, তারপরে ইনঅর্গানিক, তারপরে অর্গানিক শেষ করবো, কারণ শেষে কারণ অর্গানিক অনেক মুখস্থ করতে হয়। আর অর্গানিক যদি প্রথমে পড়ে নিই, পরে সব ভুলে যাবো, ঠিক আছে। তাই জন্য এখন অর্গানিক পড়বো না। আর তারপরে টেস্ট, টোটালি আমি টেস্ট দিচ্ছি, ছোটো টেস্ট দিচ্ছি, দেখো 30 টেস্ট দিইনি, রিঅ্যাটেন্ড করার দরকার ছিল, করিনি এখনো। আর ইন্ডিয়ার টেস্ট, আদার টেস্ট আছে, ওগুলো কিছু করিনি আমি, ঠিক আছে। চ্যাপ্টারের টেস্ট আছে, এগুলো করিনি, ধীরে ধীরে করবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর রাতে বলে দেবো আমি কতগুলো প্রশ্ন করলাম, কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করেছি, কতগুলো ডিজিপিতে কত নাম্বার আসছে, সব বলে দেবো। আর আজকে আমার স্ট্রাইক হচ্ছে 7 দিন ধরে পড়ছিলাম আমি, কিছুদিনের জন্য বাইরে গেছিলাম বলে সেটা পড়া হয়নি। আর এক্সপি হচ্ছে এখন র্যাঙ্ক 14 আছি আমি। সো দেখা হচ্ছে আগের রাতের বেলায়। তো তোমাদের যা ডাউট থাকবে সেটা আমাকে বলতেই পারো। আর একজন জিজ্ঞেস করেছিল যে আমি এবছর এইচএস দিয়েছি, আমি আগের এই বছরই এইচএস দিয়েছি। আর আমার এইচএসের নাম্বার ছিল 455। তো এটাই আমার এইচএসের নাম্বার। আর নাম্বারটা হয়তো খুব ভালো হয়নি, কিন্তু যা হয়েছে
আনএক্সপেক্টেড নাম্বার ছিল, কারণ আমি ভেবেছিলাম 460 থেকে 470-এর মধ্যে নাম্বার আসবে। আমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, কেমিস্ট্রি ফিজিক্স খুব ভালো হয়েছিল, বায়োলজি আরও ভালো হয়েছিল, কিন্তু এত নম্বর কমে গেল কেন আমি বুঝতে পারছি না। তো যাই হয়েছে খুব ভালো হয়েছে, ভগবানের কাছে বেশি আশা করা উচিত না, যা করতে হবে আমাকেই করতে হবে, হয়তো আমারই ভুল ছিল। তো এখন এইটাকেই শেষ করবো আর ধীরে ধীরে এটাই পড়বো, এছাড়া কিছুই নেই আমার কাছে পড়ার মতো। আর পাক্কা 1 বছর আমি এটাই করতে চলেছি, সারাদিন সকালে উঠবো, পড়বো, আবার ঘুমাবো, উঠবো পড়বো ঘুমাবো, উঠবো পড়বো ঘুমাবো, আর ব্লগ করবো, একটা ব্লগ বানিয়ে সারবো, যাতে আমি নিজের গ্রোথটা নিজে ট্র্যাক করতে পারি, ঠিক আছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর রাতে ঠিক 9টার সময় একটা ব্লগ পেয়ে যাবে, কারণ 9টার মধ্যে আমি সব কিছু শেষ করে দেবো। 9টা থেকে 9:30 পর্যন্ত আমি রিভাইজ করবো, ঠিক আছে। সেই সময় আমি পুরো একটা ব্লগ দিয়ে দেবো যে কী করেছি না করেছি, আর তোমাদের প্রুফও দিয়ে দেবো, ঠিক আছে। তো ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আর তোমাদের একটা কথা বলবো, যে নিজে আগে পড়ো, তারপর যার কারোর চ্যানেল হোক, যে তোমার দাদা ভাই যাই হোক তাদের চ্যানেল দেখো, আগে নিজের পড়াটা শেষ করো, কারণ তোমার পরীক্ষাটা তুমি দেবে, তোমার দাদা ভাই বা যে কোনো ইউটিউবার সে দেবে না। তো তুমি আগে পড়ে নাও, পড়ার পর তোমার যে টপিক বা যে ডাউটটা থাকবে সেটাকে তুমি ক্লিয়ার করবে ইউটিউবে, সেটা আলাদা কথা। কিন্তু তুমি সকালে উঠেই ভাবছো এটা করবো ওটা করবো, কিন্তু সকালে উঠাকে তোমার পড়ে নাও, 2-3 ঘন্টা পড়ে নাও, তারপরে আধ ঘন্টা তোমার কি ডাউট আছে ক্লিয়ার করো ইউটিউব থেকে, ঠিক আছে। এটাই বলতে চাইবো। আর সবাইকে ধন্যবাদ, আর তোমরা সবাই ভালো মতো প্রিপারেশন নাও, নিজের পড়াটা চালিয়ে রাখো, ঠিক আছে।